আমাকে প্রতিদিন প্রচুর মানুষ ফোন করেন, কোন মিউচুয়াল ফান্ড ভালো, এফডি করব না মিউচুয়াল ফান্ড করব, সিনিয়র সিটিজেন স্কিম ভালো না অন্য কিছু। কিন্তু খুব কম মানুষ একটা প্রশ্ন করেন, আমি কেন বিনিয়োগ করছি আর আমার লক্ষ্য কি। কারণ আমরা আজকের পর্বে জানবো কেন সঠিক পরিকল্পনা করা জরুরি। কারণ আমি আপনাদের কাছে আজ একটা খুব সাধারণ প্রশ্ন করতে চাই। আপনি যখন কলকাতা থেকে দার্জিলিং যান তখন কি শুধুই গাড়িতে উঠে বসেন, না আগে ঠিক করেন আপনি কোথায় যাবেন, তারপর রাস্তা বেছে নেন কোন রুট দিয়ে যাব, কোন গাড়িতে যাব? ঠিক না ভুল? গন্তব্য আগে, যানবাহন পরে, কিন্তু অর্থের ক্ষেত্রেটা আমরা ঠিক উল্টো করি। কোন মিউচুয়াল ফান্ড ভালো, কোন ইন্স্যুরেন্স ভালো, কেন এফডি ভালো নয়? কিন্তু খুব কম মানুষ আমাকে জিজ্ঞাসা করেন আমার জীবনের লক্ষ্য অনুযায়ী একটা আমাকে পরিকল্পনা করে দিন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দুজন বন্ধু একই দিনে 10,000 টাকা করে বিনিয়োগ করেছেন। দুই বন্ধু 10,000 টাকা করে বিনিয়োগ করছেন। একজন শুনেছে যে এই প্রোডাক্টটা ভালো, লোকের মুখে শুনে যে এই প্রোডাক্টটা ভালো তাই আমি করেছি। আর দ্বিতীয়জন 15 বছর ধরে মেয়ের উচ্চশিক্ষার জন্য টাকা গড়ে তুলতে চায়। দুজনই হয়তো একই জায়গায় বিনিয়োগ করবেন, কিন্তু একজনের সিদ্ধান্ত ছিল কারোর কাছে শোনার ওপর, আর আরেকজনের সিদ্ধান্ত ছিল নিজের জীবনের লক্ষ্যের ওপর। এই দুজনের মধ্যে প্রকৃত বিনিয়োগকারী কে? কারণ এটাই হচ্ছে আসল শিক্ষা। একটা বাড়ি বানানোর আগে যেমন নকশা লাগে, তেমনি অর্থেরও একটা নকশা লাগে। একই পরিবারে একই সঙ্গে অনেকগুলো লক্ষ্য থাকে, সন্তানের পড়াশোনা, নিজের অবসর, পরিবারের সুরক্ষা, বাড়ি কেনা, এমার্জেন্সি ফান্ড, উত্তরাধিকার। এই সব লক্ষ্য কি একই সময়ে পূরণ করা সম্ভব? না। তাহলে সব টাকাও কি একই জায়গায় থাকবে? সেটাও না। সবচেয়ে বড় ভুল, আমরা প্রোডাক্ট নিয়ে বেশি ভাবি, গোল নিয়ে কম ভাবি। কিন্তু বাস্তবে প্রোডাক্ট নয়, লক্ষ্যই ঠিক করে কোন টাকার কাজ কি হবে। মনে রাখবেন, যে টাকা আগামী 6 মাসে লাগবে তার জায়গা একরকম, যে টাকা আগামী 5 বছর লাগবে তার জায়গা আর একরকম, আর যে টাকা 20 বছর পরে লাগবে তার ভূমিকা আবার আলাদা। তাই জীবনের সব লক্ষ্যকে এক ঝুড়িতে রাখা যায় না। তাই আজকে বাড়ি ফিরে একটা কাজ করুন, একটা কাগজ নিন, লিখুন আগামী 1 বছরের লক্ষ্য কি, আগামী 5 বছরের লক্ষ্য কি, আগামী 10 বছরের লক্ষ্য কি, আপনার অবসরের লক্ষ্য কি, আপনার পরিবারের সুরক্ষার লক্ষ্য কি, আপনার সন্তানের এডুকেশনের লক্ষ্য কি। তাহলেই আপনি বুঝতে পারবেন এবং নতুন চোখে সব দেখতে শুরু করবেন। লক্ষ্যহীন বিনিয়োগ মানে কম্পাস ছাড়া সমুদ্রে যাত্রা। জাহাজ যত বড়ই হোক, কম্পাস না থাকলে সে গন্তব্যে পৌঁছাতে পারে না। ঠিক তেমনই বিনিয়োগ যত বড়ই হোক, লক্ষ্য না থাকলে সেই অর্থ আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি পৌঁছে দিতে পারবে না। কারণ আমরা কোনো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বিক্রি করি না। বাঙালি ইনভেস্ট করো কোম্পানির উদ্দেশ্য হচ্ছে আগে জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। তাই জানতে হলে, বুঝতে হলে আমাদের পেজটাকে ফলো করুন, আমাদের ইউটিউবটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে জানতে পারবেন। আর প্রতি মাসে লাস্ট সানডে বিনা পয়সায় আমরা ফ্রিতে ওয়েবিনার করুন, সেই ওয়েবিনারে যোগ দিন, তাহলেই জানতে পারবেন আপনার লক্ষ্য, তারপর সিদ্ধান্ত, তারপর বিনিয়োগ করুন। আর যদি আপনার ওয়েবিনারে জয়েন করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে লিখুন ওয়েবিনার, আমাদের অফিস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে। আজকের শিক্ষা এখানেই শেষ। মনে রাখবেন, প্রতিটি ভালো সিদ্ধান্ত একটি নতুন অভ্যাস তৈরি করে, প্রতিটি ভালো অভ্যাস একটি শক্তিশালী পরিবার গড়ে তোলে, আর প্রতিটি শক্তিশালী পরিবার গড়ে তোলে একটি সুন্দর লিগ্যাসি। বাঙালি ইনভেস্ট করো, বিল্ড স্মার্ট মানি হ্যাবিটস। আজকের অভ্যাসই আগামী দিনের উত্তরাধিকার। বাঙালি ইনভেস্ট করার দর্শন হলো জানুন, বুঝুন ও তারপর ইনভেস্ট করুন। আবার দেখা হবে বাঙালি ইনভেস্ট করার লেগাসির পরবর্তী অধ্যায়ে।